হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হলো পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউনের কাজটা কি বা এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? পজেসিভ প্রোনাউন বা বাংলায় যেটাকে আমরা অধিকারী সর্বনাম বলি, তার সাহায্যে আমরা কোনো একটা পজেশন বা অধিকার প্রকাশ করে থাকি। এটার আরও ডিটেলে মানে আমরা বুঝবো, তার আগে এক্সাম্পলসগুলো একবার দেখে নিই। মাইন, yours, ours, hers, his, theirs এইগুলো হলো আমার পজেসিভ প্রোনাউনের এক্সাম্পল। এবার আমরা দেখে নেব ডাবল পজেসিভ প্রোনাউনের এক্সাম্পলগুলো। yours, ours, hers, theirs ব্র্যাকেটে লিখেছি আর অ্যান্ড এস, এবং এই প্রত্যেকটা ওয়ার্ডে আর অ্যান্ড এস কে আমি রেড কালিতে লিখেছি। কেন? প্রত্যেকটা ডাবল পজেসিভ প্রোনাউনে আর অ্যান্ড এস এই দুটো দেখো কমন, মানে আর অ্যান্ড এস এই দুটো লেটার থাকতে হবে এবং ওটা অবভিয়াসলি প্রোনাউন হতে হবে, মানে আগে তো পজেসিভ প্রোনাউন হতে হবে। তারপর আমরা ডাবল পজেসিভ প্রোনাউন কাকে বলবো? যেখানে আর এর সঙ্গে এসও থাকবে। যেরকম ইয়র মানে তোমার, এটার সঙ্গে আবার একটা এস যোগ হয়েছে, নিয়ে ইয়র্স হয়েছে। এটা হলো মানে জোর দিয়ে যে প্রোনাউনটাকে বলছে, মানে পজেসিভ প্রোনাউনটাকে আরো জোর দিয়ে বলা হচ্ছে। yours তোমার, our এখানেও দেখো আর আছে লাস্টের লেটারটা, এই লেটারটা, তারপরে একটা এস যোগ হয়ে হয়েছে ours মানে আমাদের। her মানে কোনো একজন মেয়েকে রেফার করছে, তার সঙ্গে এস যোগ করে হলো hers। their এরও লাস্ট লেটারটা আর, তার সঙ্গে এস যোগ করে আমরা করলাম theirs মানে তাদের। এবার এই চারটে যে পজেসিভ প্রোনাউন, এটা পজেসিভ প্রোনাউন তো বটেই, তার সঙ্গে এটা ডাবল পজেসিভ প্রোনাউন। কিন্তু মাইন এই কথাটা কিন্তু ডাবল পজেসিভ প্রোনাউন নয়, এটা শুধুই পজেসিভ প্রোনাউন। অ্যান্ড সো ইজ হিজ, হিজটাও তাই, এটা শুধুই পজেসিভ প্রোনাউন। মাইন মানে আমার, হিজ মানে কোনো একটি ছেলেকে যখন রেফার করা হয় মানে তার। এখানে দেখো আরটা নেই, যদিও মাইনে তো এসও নেই, আর হিজে যদিও এস আছে কিন্তু কোনো আর নেই। হিজটা তো এমনিতেই একটা ওয়ার্ড, তার সঙ্গে কিছু আর যোগ করে আরেকটা এস যোগও হচ্ছে না, আর কোনো আরও নেই, সেই জন্য এটা জাস্ট পজেসিভ প্রোনাউন। এবার দেখব সেন্টেন্সে বা বাক্যে কিভাবে এটা ব্যবহার করা হয়। দ্য হাউস ইজ মাইন মানে বাড়িটা আমার। হাউস হচ্ছে একটা নাউন, মাইনটা আমি দেখলাম শুধু পজেসিভ প্রোনাউন। এই যে বাড়িটা আমার, এখানে নাউনটা আগে বসছে, মানে হাউসটা আগে বসছে, হাউসের পরে পজেসিভ প্রোনাউন বসছে। তো এটা কিন্তু আরেকটা ফিচার, মানে পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে আগে নাউন বসবে, তারপরে ওই প্রোনাউনটা বসবে বা পজেসিভ প্রোনাউনটা বসবে। পজেসিভ প্রোনাউনটা কিন্তু নাউনের আগে বসছে না, নাউনের পরে বসছে, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে দ্য পেন ইজ ইয়ার্স, পেনটা তোমার। এখানে পেন হলো নাউন, ইয়ার্স হলো ডাবল পজেসিভ প্রোনাউন। কেন? আর অ্যান্ড এস আছে লাস্ট লেটার্স গুলো। এখানেও দেখো নাউনের পরে আমার ডাবল পজেসিভ প্রোনাউন বসছে। দ্য কার ইজ হার্স, গাড়িটা তার। এখানেও কার হলো নাউন, হর্স হলো ডাবল পজেসিভ প্রোনাউন, এবং নাউনের পরে আমার ডাবল পজেসিভ প্রোনাউন বসলো। Now let's come to the next slide.
এই যে আমি নাউনের পরে পজেসিভ প্রোনাউন বা ডাবল পজেসিভ প্রোনাউনকে বসালাম, এটা যদি আমি নাউনের পরে না বসিয়ে আগে বসাতাম তাহলে সেটা পজেসিভ অ্যাডজেক্টিভের মতো শোনাতো। নাও হোয়াট ইজ পজেসিভ অ্যাডজেক্টিভ সেটা যদি জানতে চাও তাহলে এই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। And till then, if you like this video, please like, share and subscribe and comment করে জানাও। আর till then, take care and bye bye.